আজকে আমি তৈরি করে দেখাবো তেল ছাড়া কিভাবে টক ঝাল মিষ্টি চালতার আচার বানাতে হয় সেই রেসিপিটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সহজে ও অল্প উপকরণ দিয়ে কিভাবে চালতার আচার ঘরোয়াভাবে বানাতে হয় সেই রেসিপিটি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের থেকে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি 4টা চালতা নিয়ে নিয়েছি। তো এগুলো হচ্ছে গাছের চালতা। চালতাগুলো আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, গায়ে অনেকটা মাটি ছিল। আজকে আমি এই চালতা দিয়ে আচার বানিয়ে আপনাদের দেখাবো। তো চালতাগুলো এখন আমি কেটে নিব, এর জন্য মাঝখান থেকে ভাগ করে নিব। আর আজকে আমি বটির সাহায্যে চালতাগুলো কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছুরির সাহায্যেও কাটতে পারেন। তো মাঝখানে আমি আরও একটা টুকরা করে নিয়েছি, আর মাঝের যে অংশগুলো ছিল ওইগুলো আমি ফেলে দিব। আর এভাবে কাটলে কিন্তু চালতা কাটতেও সুবিধা হয়, খুবই ভালো হয়। তো আমি সব চালতাগুলোই পিস পিস করে নিব। আর মাঝে যে বিচিগুলো আছে ওগুলো তো ফেলে দিতে হবে। আর আমি আজকে যে প্রসেসে চালতার আচারটা বানাচ্ছি এভাবে বানালে কিন্তু খেতে খুবই টেস্ট হয়। তো বন্ধুরা, আমার চালতাগুলো পিস পিস করা হয়ে গেছে, এখন আমি চিকলাগুলো ছিলে নিব। আর যে শক্ত চিকলাগুলো আছে এগুলো অবশ্যই ছিলে নিতে হবে, তাহলে আচারটা খুবই ভালো হবে। আর আচারগুলো আপনারা যখন ছিলতে যাবেন তখন কোনো প্রকারের পানি দিবেন না, তাহলে কিন্তু কাটতে বা ছিলতে খুবই কষ্ট হবে। আগে কেটে পরে ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নিব চালতাগুলো। যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো এটা ছিল আমার হয়ে গিয়েছে চালতা, তাই ওটা আমি রেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন বড়ই, এগুলো আমি খাবো। তো এভাবে আমি সবগুলো চালতাই ছিলে নিয়েছি। এখন আমি পিস পিস করে কেটে নিব, আর এটা যতটা সম্ভব পাতলা করে কেটে নিতে হবে, স্লাইড করে, বেশি মোটা করা যাবে না। আর মাঝখানে যে আঁশ ওইটা আমি ফেলে দিচ্ছি, তাহলে চালতাটা খুবই সফট হবে আর আচারটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এভাবে আমি সবগুলো চালতা স্লাইডস করে কেটে নিব। এই টাইমটা প্রচুর পিছলা পিছলা হয়। আর আপনারা তো জানেন চালতাটা অনেকটা বিজলা বিজলা, কাটতে গেলে কি বলবো, অনেকটা ভয় লাগে, কখন যেন হাত কেটে যায় এরকম মনে হয়। তাই বলছি যে কেউ পানিটা আগে লাগাবেন না, কাটার পরে পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। দেখুন বন্ধুরা, এভাবে আমি কতগুলো চালতা স্লাইড করে কেটে নিয়েছি, বাকিগুলো আমি কেটে নিব। আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন এভাবে কেটে নিতে হবে, বেশি পাতলাও না আবার মোটাও না, মিডিয়াম করে কেটে নিতে হবে। তাহলে চালতাগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর আচারটাও খুবই ভালো হবে। তো আমার সব চালতা কাটা হয়ে গিয়েছে, দেখুন 4টা চালতা থেকে কতগুলো হয়েছে। তো এগুলো এখন ভালো করে ধুয়ে নিব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর এই চালতাগুলো 4টা 5টা ধোয়া দিয়ে নিতে হবে, অনেকটা বিজলা বিজলা হয় আর কালো কষ পানি হবে, তাই ভালো করে ধুয়ে নিতে হবে।
এখানে চালতার আচার বানানোর জন্য আমি শুকনো মরিচ নিয়েছি, এগুলো এখন হচ্ছে আমি টেলে নিব। তো এটা আমার ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে এখন আমি ধনিয়া ভেজে নিব। এক এক করে আমি সব মশলাগুলো ভালো করে ভেজে নিব। তো এটা আমার হয়ে গিয়েছে। এখন আমি সরিষা ভেজে নিচ্ছি আচারে দেওয়ার জন্য। তো এটাও আমি হালকা করে ফ্রাই করে নিব। যখন ভাজতেছিলাম না, সুন্দর ফ্লেভার বের হচ্ছিল। এখন চালতাগুলো হচ্ছে আমি সিদ্ধ করে নিব, তাই চুলায় কড়াই বসিয়েছি। এখন দিয়ে দিলাম পানি। যে চালতাগুলো আমি ধুয়ে রেখেছিলাম ওইগুলো এখন দিয়ে দিলাম, আর পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম যেন চালতাগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমি নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এখানে আমি যে মশলাগুলো ভাজলাম ওইগুলো হচ্ছে এখন আমি পিষে নিচ্ছি শিলনোড়া দিয়ে। দেখুন চালতাগুলোর কালার কতটা সুন্দর হয়েছে সিদ্ধ করার পরে। এটা আমি আরও কিছুটাক্ষণ সিদ্ধ করে নিব। চালতাগুলো সিদ্ধ করা হয়ে গেছে, চুলায় একটা কড়াই বসিয়েছি। যে চালতাগুলো সিদ্ধ করে রেখেছিলাম ওইগুলো আমি দিয়ে দিলাম, আর পরিমাণ মতো কিছুটা চিনি দিয়ে দিলাম। আর মিষ্টিটা আপনারা যে যেমন পছন্দ করেন সেভাবে দিয়ে দিবেন। আর আমি তো বলেছি যে আজকে আমি তেল ছাড়া আচার বানাবো। তো দেখতে থাকুন কিভাবে আমি আজকে চালতার আচারটা বানাই। আর আমার থেকে না এভাবে মানে খুবই ভালো লাগে। তো আমি যে মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম ওইগুলো আমি অ্যাড করে দিলাম আচারের ভিতরে। এখন আমি আরও 9 থেকে 10 মিনিটের মতো ভালো করে রান্না করে নিব আচারটা। তো দেখুন আচারের কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি এখানে কিন্তু কোনো প্রকারের ফুড কালার ইউজ করিনি, তাও কতটা সুন্দর হয়েছে আচারটা আমার কুক করার টান। এখন এটা আমি পরিবেশন করার জন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর অনেকটা লোভনীয় হয়েছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, টক ঝাল মিষ্টি চালতার আচার, দেখবেন খুবই ভালো লাগবে। এটা চাইলে আপনারা গরম গরম ভুনা খিচুড়ির সাথে গরম গরম ভাতের সাথেও খেতে পারেন, খুবই ভালো লাগবে। এইভাবে যদি চালতার আচার বানানো হয় তাহলে আমার থেকে খেতে খুবই ভালো লাগলো। তাই আজকে আমি চালতার আচার বানালাম, ভাবলাম যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরও খুবই ভালো লাগবে। তো এখন আমি আচার খাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।